নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে সুবর্ণচর যাতায়াতের একমাত্র সেতুর পিলারে দেখা দিয়েছে দীর্ঘ ফাটল। বেরিয়ে পড়েছে পিলারের রড। ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়েই প্রতিদিন পারাপার হচ্ছে বাস, ট্রাক সহ পণ্যবাহী বিভিন্ন ভারী যান। যে কোনো সময় সেতুটি ভেঙে পড়ে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। নোয়াখালীর হাতিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে সুবর্ণচর যাতায়াতের একমাত্র সেতু এটি। ২০০৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মেঘনার মরা নদীর উপর এই সেতুটি নির্মাণ করে। এরপর সুবর্ণচর সদর থেকে হাতিয়ার চেয়ারম্যান ঘাট পর্যন্ত সংযোগ সড়ক প্রশস্ত করা হলেও সেতুটি সংস্কার করা হয়নি। গেল ৩০ জানুয়ারি চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়ায় ফেরি সার্ভিস চালু হলে বাড়তে থাকে সেতুতে যানবাহনের চাপ। দুর্ঘটনা এড়াতে ৫ টনের বেশি ভারী যান চলাচলে বিধিনিষেধ চালু করে সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু রাতের আধারে ২৪ থেকে ২৫ টন পর্যন্ত বালু ভর্তি ট্রাক ও পণ্যবাহী কাভার্ড ভ্যান চলাচল করছে ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়েই। 10 চাকার গাড়িগুলা ব্রিজের উপরে দিয়ে যাতায়াতের কারণে ব্রিজটি ফেটে গেছে, বিভিন্ন খুঁটিগুলি জোরে জোরে পড়ে যাচ্ছে। অনেক ফাটল ধরেছে, অনেক রড বের হয়ে গেছে। এই ব্রিজটি যদি ভেঙে যায়, হাতিয়ার ৮ লক্ষ মানুষের যাতায়াত বন্ধ হয়ে যাবে। সিঙ্গেল একটা অটো ক্রসিং হয় না, একটা বাইক ক্রসিং হয় না, একটা বাস ঢুকলে বাইক ক্রসিং হয় না। ইদানিং যে বালুর গাড়িগুলো চলতেছে, বালুর গাড়ি আসলে যানজটের কারণে মানুষের মারামারি করলে এখানে অ্যাক্সিডেন্ট ভয়। সেতুটি সংস্কারের প্রয়োজনীয়তার কথা বললেন এই প্রকৌশলী। ফেরিঘাট চালু হওয়ার কারণে ভারী যানবাহনের পরিমাণ অনেকটা বেড়ে গেছে আর কি। রেট্রোফিটিং এর কাজ প্লাস পাশাপাশি একটা নতুন ব্রিজ যখন সড়ক ও জনপথ অধিদপ্তরের ডিজাইনে এবং যথাযথ প্রশস্ততায় যখন আমরা ব্রিজটা করব, তখন যোগাযোগ ব্যবস্থার বেশ উন্নতি সাধন হবে। দ্রুত সেতুটি সংস্কার না করা হলে যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ প্রাণহানির ঘটনা। সেই সাথে বিচ্ছিন্ন হবে দ্বীপ উপজেলা হাতিয়ার যোগাযোগ ব্যবস্থা। সাকিব আল হাসান, RTV।